মানুষ আপনাকে না ভালোবাসে না রেসপেক্ট করে। মানুষ রেসপেক্ট করে তার ইমেজকে, যা মানুষের মনে আপনাকে নিয়ে ধারণা। যতক্ষণ না পর্যন্ত আপনি একজন প্রভাবশালীর ইমেজ তৈরি না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ ভ্যালু দেবে না, সে আপনি যতই ভালো হন না কেন। ইন্ডিয়ান ফিলোজফার জয় কৃষ্ণমূর্তি এটা বলেছেন, দুজন মানুষের মধ্যে কোনো রিলেশন হতেই পারে না। উনি মনে করেন দুইজন মানুষ একে অপরের নিয়ে নিজেদের মনে একটা ইমেজ বানিয়ে নেয়, আর পুরোপুরি ওই ইমেজের উপর ভিত্তি করে রিলেশনটা চলে। একসময় জয় কৃষ্ণমূর্তি এতটাই প্রভাবশালী ব্যক্তি ছিলেন যে একটা সময় ওনাকে ওয়ার্ল্ড টিচার হিসেবে উপাধি দেওয়া হয়েছিল। জয় কৃষ্ণমূর্তির কথা অনুযায়ী মানুষ আপনাকে বাস্তবে দেখে না, যে আপনি কেমন কেমন ব্যবহার আপনার কি কেমন কিছুই দেখে না, শুধুমাত্র আপনার ইমেজটাকে দেখে, যা আপনার সম্পর্কে তার মনের মধ্যে বানিয়ে নেয়। তার জন্য আপনি কেমন মানুষ, আপনি কেমন কতটা ভালোবাসেন তাতে কিছুই যায় আসে না। সামনের মানুষের মনে আপনাকে নিয়ে কেমন ইমেজ তৈরি হচ্ছে সেটার উপর সম্পূর্ণ নির্ভর করে। একটা উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দিই। একটা মেয়ে, তার নাম খুশি, সে কুণাল নামে একজন ছেলেকে খুব ভালোবাসে। কুণাল স্ট্রিক্ট টাইপের একটা মানুষ ছিল, সে খুশিকে ইগনোর করে, খুশিকে ধোঁকা দেয়, কিন্তু তবুও খুশি কুণালকেই খুব ভালোবাসে, ওকে ছাড়া সে থাকতে পারবে না। আপনার আশেপাশে খুশির মতো মানুষকে দেখবেন, আর এই রকম মানুষকে ইগনোর করে আর ধোঁকা দিয়ে থাকে তারা। কিন্তু কেন কুণালকে সে এত ভালোবাসলো? তার কারণটা কি? কুণাল এমন কি করেছে? কুণাল তার নিজের ব্যবহারের মাধ্যমে খুশির মাইন্ডে একটা ইমেজ বানিয়ে দিয়েছে, আর খুশি ওই ইমেজকে ছাড়া কিছুই দেখতে পায় না। তাই সে ইগনোর করলেও খুশি সে তার ওই ইমেজটাকে দেখে, তাকে এত অবহেলা করে, ইগনোর করে, কিন্তু সে কিছুই দেখে না, সে তার ওই বানানো ইমেজটাকে দেখে, যে ইমেজ কুণাল ওর মন ও মাইন্ডে ঢুকিয়ে দিয়েছিল। তাই সে তাকে ইগনোর করলেও কিন্তু খুশি ইগনোর করতে পারে না। অল ওয়ার্ল্ডে যতগুলো কোম্পানি আছে যারা বিজ্ঞাপন দেয়, তাদের সবাই একটাই উদ্দেশ্য, সেটা হলো আমাদের মাইন্ডের মধ্যে ওদের প্রোডাক্ট সম্পর্কে একটা ভালো ইমেজ তৈরি করা। তো আপনি অন্য মানুষের মাইন্ডে আপনার ইমেজ কিভাবে তৈরি করবেন? মানুষের মাইন্ডে ইমেজ তৈরি করার জন্যে 3টি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। ফ্যাক্টর নাম্বার 1, সেলফ বিলিফ, আত্মবিশ্বাস। মানুষের মাইন্ডে আপনার ইমেজ তৈরি করার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনি আপনার নিজের সম্পর্কে কি ভাবছেন, কি মনে করছেন, কি বিবেচনা করছেন। অনেক মানুষের সেলফ বিলিফ অনেক কম, এই জন্যে সামনের মানুষের মনে নিজের স্ট্রং আইডেন্টিটি তৈরি করতে পারে না। হরিণ সিংহর থেকে জোরে দৌড়ায়, এটা আমরা সবাই জানি, কিন্তু সিংহ যখন হরিণের পিছনে দৌড়াতে থাকে তখন হরিণ আর দৌড়াতে পারে না, কারণ তার সেলফ বিলিফ সিংহের সামনে কমে যায়। আর সিংহ সব সময় হরিণকে শিকার করতে পারে, কারণ সিংহ ভিতর থেকে এটা বিশ্বাস করে যে আমি হরিণের চেয়ে বেশি শক্তিশালী। এই আত্মবিশ্বাস বা সেলফ বিলিফ সিংহের মধ্যে থাকে। যখন আপনি নিজের ভিতরে স্ট্রং ফিল করবেন, তো আপনার সামনের মানুষের মাইন্ডের মধ্যেও একটা পাওয়ারফুল ইমেজ ক্রিয়েট করতে পারবেন। কিন্তু মানুষ ভিতর থেকে সেই ভাবনাটা, সেই আত্মবিশ্বাসটা ক্রিয়েট করতে পারে না, নিজেকে দুর্বল ভাবে বাইরে থেকে সেটাই দেখায়। যদি সে নিজেকে ক্রিয়েট করতে না পারে সেই পাওয়ারফুল এনার্জিটা, তাহলে তাকে বাইরে থেকেও উইকনেস দেখায়। আপনার লাইফে অনেক প্রবলেম এসেছে, আপনার মন খারাপ, আপনি কাউকে পছন্দ করছেন না, কাউকে ভালো লাগছে না। যদি আপনি আপনার সম্পর্কে এগুলো ফিল করেন, তো আপনার এই পার্সোনালিটিটা অন্য মানুষ যখন দেখবে, আর আপনার আইডেন্টিটি, আপনার ইমেজ ওর মাইন্ডে আপনি একজন উইক ম্যানে পরিণত হবেন। তাই আপনাকে নিজের সম্পর্কে ভাবতে হবে এবং ভিতর থেকে যে আমি ভীষণ স্ট্রং একটা মানুষ,
আপনি স্মার্ট, আপনি সমস্ত প্রবলেমের সঙ্গে মোকাবিলা করতে পারেন, আপনি আপনার নিজের দমের ভিত্তিতে সামনে এগিয়ে চলবেন। আর আপনার এই ব্যক্তিত্ব লোককে দেখানোর প্রয়োজন নেই, লোক আপনার দেখলেই ফিল করবে। আর এই কারণে মানুষের মাইন্ডে আপনার আইডেন্টিটি স্ট্রং করতে হবে। ফ্যাক্টর নাম্বার 2, হোয়াট ইউ বিলিভ অ্যাবাউট পিপল। সামনের মানুষের ইমেজ আপনি আপনার মাইন্ডে কেমন তৈরি করে রেখেছেন, কেমন বানিয়েছেন। যদি কোনো ব্যক্তি আপনার খুব স্পেশাল হয়, যদি আপনি তাকে ছাড়া থাকতেই না পারেন, একটা কথা সবসময়ের জন্য মনে রাখবেন, আপনার এই ব্যবহার তার সামনে স্পষ্ট হয়ে গেলে যে আপনি তাকে কতটা কেয়ার করেন, কতটা ভালোবাসেন, তাকে ছাড়া থাকতে পারছেন না, যখন তার সামনে এই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে, তখন তাহলে আপনি আপনার পার্টনারের কাছে, মানে ওই মানুষটার কাছে, আপনার সামনের মানুষের কাছে ইমোশনালি কন্ট্রোলের মধ্যে চলে এলেন। আপনি যদি পার্টনারকে এটা দেখান যে তার প্রতি আপনি ইমোশনালি উইক, তাহলে আপনার পার্টনার মনের মধ্যে আপনার ইমেজ উইক তৈরি করবে। আপনি এটা খেয়াল করে দেখবেন, আপনার সাথে যারা কাজ করে তারা যতটা রেসপেক্ট করে, আপনি যাকে ভালোবাসেন আপনার পার্টনার আপনাকে ততটাই ইগনোর করে। এর কারণ হলো আপনি যাদের সঙ্গে কাজ করেন তাদেরকে আপনি অত দেখান না যে আপনার প্রয়োজনীয়তাটা কত, কিন্তু আপনি আপনার পার্টনারকে সব কিছু বলে দিয়েছেন যে আপনি ওকে ছাড়া বাঁচতে পারবেন না। এই জন্যে আপনার পার্টনারের মাইন্ডে ধীরে ধীরে খারাপ হতে থাকে। যে মানুষগুলো অন্য মানুষের মনে একটা ভালো ইমেজ তৈরি করেছে, ওই মানুষগুলোর অতীতে একটা ভুল করেছে, যে সে তার সামনের মানুষটির কাছে এটা প্রেজেন্ট করিয়েছে যে ওকে ছাড়া সে বাঁচতে পারবে না। এই ভুলের জন্যে সে ধীরে ধীরে যখন একটা ভালো ইমেজ তৈরি করেছে, ওই মানুষটার মনেও কিন্তু তার সম্পর্কে সেই খারাপ ইমেজটাই থাকবে, কারণ সে প্রথমেই সেই খারাপ ইমেজটা তৈরি করে দিয়েছে। এবার সে যতই ভালো ইমেজ তৈরি করবে না কেন, তার মাইন্ডে এই খারাপ ইমেজটাই থাকবে। যেমন হরিণ তার মন থেকে এটা বিশ্বাস করে নিয়েছিল যে সে কোনো মতেই সিংহের চেয়ে দ্রুত দৌড়াতে পারবে না। এই রকম যদি আপনার মাইন্ডের মধ্যে এটা গেঁথে যায় যে আমি পার্টনারকে ছাড়া থাকতে পারবো না, তখন আপনার মাইন্ডে একটা ভয় তৈরি হয়। আর ওই ভয়ের জন্যে পার্টনারের সামনে আপনার ব্যবহার একদম বদলে যায়। আর কোনো না কোনো সময় আপনার ব্যবহার এমন হয়ে যায় যে আপনার পার্টনারের সামনে আপনি রিকোয়েস্ট করেন যে তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আর এই কারণের জন্যে আপনার ইমেজ খারাপ হয়ে যায়, আপনার ইমেজ খারাপ করে দেয়। নাম্বার 3, ভীষণ ইম্পর্ট্যান্ট, হাউ ডু ইউ ডিল উইথ প্রবলেম। আপনি মুভি দেখেন যেখানে একজন হিরো থাকে, যে সমস্ত প্রবলেম, তার নিজের সমস্ত প্রবলেমের সামনে সে লড়াই করে, সে ফাইট করে, সমস্ত চ্যালেঞ্জকে সে অ্যাকসেপ্ট করে। যদি কোনো মুভিতে হিরো হেরে যায়, সে কোনো প্রবলেমকে সলভ করতে না পারে, কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে না পারে, কোনো ফাইট করতে না পারে, সেখান থেকে হেরে যদি চলে আসে, তাহলে আপনি কি সেই হিরোকে পছন্দ করবেন? সেই মুভিটাকে কি পছন্দ করবেন? কোনো দিনও করবেন না। আমাদের মাইন্ডে এই সাইকোলজি আছে যে আমাদের এরকম লোককে পছন্দ, আমাদের এরকম মানুষকে পছন্দ যারা বিভিন্ন কঠিন সময়ে এলেও তারা ফাইট করতে পারবে, যে চ্যালেঞ্জের সামনে লড়াই করতে পারবে। সে মুভির হিরো হোক বা রিয়েল লাইফের হিরো হোক, আমাদের লাইফেও আমাদের পার্টনারের মনে এটা এরকম একটা ইমেজ তৈরি করে যে প্রবলেমের সামনে ফাইট করতে পারবে আমাদের পার্টনার। আচ্ছা, আপনি প্রতিদিনের লাইফে কিভাবে সমস্যাগুলোর মোকাবিলা করেন? যদি কেউ আপনাকে ইগনোর করে, সেই ইগনোরের কারণে আপনি কি কান্নাকাটি করেন, নাকি তার উপরে ভীষণ রেগে গিয়ে গালাগালি করেন, নাকি ওই পরিস্থিতি থেকে আপনি মোকাবিলা করে বেরিয়ে আসেন? খারাপ পরিস্থিতির সামনে আপনি মোকাবিলা করলে, ফাইট করলে, তাহলে মানুষের মনে আপনাকে নিয়ে একটা ভালো এবং স্ট্রং ইমেজ তৈরি হবে। প্রত্যেক মানুষ একজন স্ট্রং
মানুষের সাথে থাকতে চায়, কারণ তার যদি খারাপ পরিস্থিতি আসে ওই মানুষটা তাকে হেল্প করতে পারে। মনে রাখবেন, মানুষের মাইন্ডে যদি আপনার সম্পর্কে দুর্বল ইমেজ তৈরি হয় তাহলে মানুষ আপনাকে কখনোই রেসপেক্ট করবে না। জঙ্গলের সিংহ তার গর্জনের মাধ্যমে প্রত্যেকটা পশুর মাইন্ডের মধ্যে একটা ইমেজ তৈরি করে দিয়েছে যে সে জঙ্গলের রাজা। যেদিন সে গর্জন করা বন্ধ করে দেবে সেদিন কেউ তাকে সম্মান করবে না। আশা করি আজকে আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো যদি কথাগুলো বুঝতে পারেন তাহলে কথাগুলো মানবেন এবং একটা ভালো ইমেজ তৈরি করবেন। দেখবেন আপনার পার্টনার কেন, সকল মানুষ আপনাকে রেসপেক্ট করবে। ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।